বৃহস্পতিবার দফায় দফায় উত্তপ্ত হয়েছিল বিকাশ ভবন। চাকরিহারাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ পুলিশের। সেই আঘাতে গুরুতর জখম হন হুগলি আরামবাগের চাকরিহারা শিক্ষক চঞ্চল মুখোপাধ্যায়। পুলিশের বিরুদ্ধে তাকে ধাক্কা মারার অভিযোগ ওঠে। মাটিতে পড়ে যান তিনি। ধাক্কাধাক্কিতে গার্ডওয়াল গিয়ে পড়ে তার পায়ের ওপর। পায়ে হালকা চিড় ধরেছে তার। এমনই ঘটনায় তিনি বলেন, হতভাগ্য শিক্ষক আমি, যাকে মারধর করা হয়। তার মধ্যে আমি একজন হতভাগ্য শিক্ষক, যাকে আমাকেও প্রচণ্ডভাবে মারধর করা হয়েছে। প্রথমে আমাকে ঠেলাঠেলিতে আমাকে ফেলে দেওয়া হলো। ফেলে দিয়ে আমাকে মারধর করতে করতে ব্যারিকেডের সামনে আমি পড়ে যাই এবং ব্যারিকেডটা আমার উপরে পড়ে যায় এবং তারপর সেই মারামারিতে ব্যারিকেডের সাহায্যে আমার পায়ে চিরফাট লেগে যায়। আমরা তো ক্রিমিনাল নই, আমাদের উপর কেন লাঠিচার্জ হলো? শুক্রবার অবস্থান মঞ্চ থেকেই প্রশ্ন চাকরিহারাদের। শান্তিপূর্ণভাবেই একটা আন্দোলন করছিলাম। আমাদের হাতে তো কোনো অস্ত্র ছিল না, কোনো লাঠি ছিল না, কিছুই ছিল না। তাহলে আমাদের উপরে এইভাবে বর্বরের মতো একটা আচরণ করার কি দরকার ছিল? আমরা তো ক্রিমিনাল নই যে বাবা যারা দোষ করে তাদের শাস্তি হয়। আমরা তো নির্দোষ নিষ্পাপ। আমরা তো এখানে শান্তিপূর্ণভাবেই আমাদের যোগ্যর সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য, ফিরে পাওয়ার জন্য আন্দোলন করছিলাম। পশুর থেকেও বড় যদি কিছু হয়, এরকমভাবে মারধর করার কি কোনো প্রয়োজন ছিল? মুখ্যমন্ত্রী মাত্র 1 মিনিটেই সমস্যা সমাধানের কথা বলেছিলেন। টানা 7 দিনেও সেই 1 মিনিট এখনো হয়নি। মুখ্যমন্ত্রীর পাশে থাকার বার্তা হলো চাকরিহারাদের ললিপপ দেওয়া, এমনটাই দাবি চাকরিহারাদের। যে আমি বাইরে আছি, নইলে 1 মিনিটে সমস্যার সমাধান করে দেবো। আমরা 7 দিন আছি এখানে, 7 তারিখ থেকে এখানে আছি। 1 মিনিট এখনো সময় হয়নি ওনার সমস্যার সমাধান করার। এটা ভুল বুঝেছিল কেউ, সবাই বিশ্বাস করেছিল ওনার সাথে যাওয়ার, কিন্তু সেটা উনি ভুল বুঝিয়েছিল সবাইকে। এটা সবাইকে ভুল বোঝানো হয়েছিল। এটা ও বারবার বলতে চেয়েছে যে আমাদেরকে ললিপপ দেওয়া হয়েছিল। চঞ্চল মুখার্জি আরামবাগের শিক্ষক, তিনিও কার্যত গুরুতর আহত হয়ে পায়ে তিনি আঘাত পেয়েছেন গতকাল এবং এখনও রাজপথে বসে রয়েছে। কিন্তু তারা নিজেদের দাবিতে অনড়। যতক্ষণ না পর্যন্ত তাদের দাবিগুলি মিটছে, তারা তাদের এই আন্দোলন জারি রাখবেন। অন্যদিকে চাকরিহারা রজত হালদারেরও কপালে সেলাই পড়েছে। চোখের রেটিনাতেও জমেছে জল। কিছুটা সুস্থ রয়েছেন ঠিকই, তবে বা চোখে ঝাপসা দেখছেন চাকরিহারা রজত। ক্যামেরায় জ্যাকি সিংয়ের সঙ্গে রেশমি দাস ও দীপাঞ্জনা সাউয়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।